আজ খুলনা থেকে ঢাকা ট্রেন জার্নি করলাম, যেখানে খরচ পড়েছে মাত্র ৪৪৫ টাকা। আর পুরো পথটা শেষ হলো মাত্র ৩.৫ ঘন্টায়। আজ আমি শেয়ার করতে যাচ্ছি খুলনা টু ঢাকার ট্রেন জার্নিটা। শুরুটা ছিল একদম ভোর ৬টায় ট্রেন ধরার জন্য আমরা উঠে পড়লাম সূর্যাস্তের আগেই। খুলনা শহর তখন পুরোপুরি জেগে ওঠেনি। স্টেশনে পৌঁছাতেই চোখে পড়লো হালকা কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্ম আর বুকের ভিতরে জমে থাকা সেই অদ্ভুত উত্তেজনা। ঠিক সময়ে ট্রেনের হুইসেল বাজলো আর ধীরে ধীরে গতি পেতে শুরু করলো আমাদের যাত্রার। প্রথমেই সিটে বসে জানালা দিয়ে বাহিরের দৃশ্য উপভোগ করলাম। সবুজ ফসলের মাঠ, ছোট ছোট গ্রাম আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো। কিছুক্ষণ পর আমি আমার ছোট বোন উঠে দাঁড়ালাম আর বললাম, চলো এবার একটু এক্সপ্লোর করা যাক। চলে গেলাম ট্রেনের দরজার কাছে। সেই অনুভূতি! ঠান্ডা বাতাসের ঝাপসা মুখে লাগছিল আর দূরে দূরে ছুটে যাচ্ছিল গাছপালা। দুই বোন গল্প করছিলাম, হাসছিলাম আর কখনো আবার চুপ করে দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। এবার আমরা গেলাম আর একটা বগি। সেখানে পৌঁছেই শুরু হলো দুষ্টুমি, গল্প, হাসি আর ফাজলামি। সবকিছু মিলেই এখানে অনেক সময় ব্যয় করে ফেলেছিলাম। তারপরে চলে গেলাম আমাদের বগিতে যাওয়ার পরেই দেখলাম হঠাৎ আমার ছোট বোন বের করে ফেললো মেহেদি। ভাবতো চলন্ত ট্রেনের ভিতরে বসে হাতে মেহেদি দেওয়া। এই অভিজ্ঞতা জীবনে কয়বার আসে। জানালা দিয়ে বাহিরের দৃশ্য আর হাতে রঙিন ডিজাইনের মুহূর্ত ছিল একেবারেই বিশেষ। দুষ্টুমি করতে করতে হঠাৎ চোখে পড়লো আমরা পৌঁছে গেছি পদ্মা সেতুর কাছে। ট্রেনের জানলা দিয়ে সেতুর এত বড় বিশালতা দেখলাম। সেতুর উপর দিয়ে ছুটে চলছিল ট্রেন। সেতু পার হওয়ার পরেও আমাদের আনন্দ থামেনি। ততক্ষণে মেহেদিটাও শুকিয়ে গিয়েছে আর ট্রেন আমাদের নিয়ে ঢাকার পথে ছুটে চলেছে। অবশেষে সকাল ৯টা ৩০ আমরা পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। ভ্রমণটা যতটাই ছোট ছিল না কেন, তার থেকে বেশি ছিল আনন্দ, দুষ্টুমি আর অবিস্মরণীয় মুহূর্তে। এই যাত্রা শুধু একটি ট্রেনের রাইড ছিল না, এটি ছিল হাসি, অনুভূতি আর প্রকৃতির সঙ্গে এক অসাধারণ সংযোগ।